আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে মুনাফিকরা হচ্ছে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, সমাজের মধ্যে অন্যায় তারা ছড়িয়ে দেয়, সমাজের মধ্যে কিভাবে অশ্লীলতা বেহায়াপনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, ফাসাদ ছড়িয়ে দেওয়া যায়, এই কাজগুলো তারা করে। যখন তাদেরকে বলা হয় যে এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো, তখন তারা বলে যে আমরাই তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তি স্থাপনকারী, শান্তি প্রতিস্থাপনকারী, আমরাই সমাজের মধ্যে শান্তি স্থাপন করি। মুনাফিকরা এইভাবে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের ব্যাপারে সাবধান করে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন যে না, সাবধান, এরা হচ্ছে মুনাফিক, এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এরা হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী, এরা সমাজে সবচাইতে হট্টগোল সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী। এরপরে মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফিকরা সর্ব অবস্থায় ইমানদারদেরকে বোকা মনে করে, ইমানদারদেরকে তারা গুনে না, ইমানদারদেরকে তারা মূল্যায়ন করে না, ইমানদারদেরকে তারা সবচাইতে বোকা মানুষ মনে করে। মুনাফিকরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মুনাফিকদেরকে ঈমান আনতে বলা হয়, যখন বলা হয় যে তোমরা ওই সব ব্যক্তিদের মতো ঈমান আনো যারা সব কিছু সঁপিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, যারা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেছে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মৌত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, এইভাবে করে তোমরা ঈমান আনো। কিন্তু মুনাফিকরা বলে কামা আমানান নাস, আমরা কি ওই সমস্ত ব্যক্তিদের মতো করে ঈমান আনবো? যখন বলা হয় যে কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তোমরা ওই সব ব্যক্তিদের মতো ঈমান আনো যারা সব কিছু নিজের বিলিয়ে দিয়েছে আল্লাহ এবং তার রাসূলের জন্য, সেইভাবে তোমরা ঈমান আনো। ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে তারা যেভাবে কষ্ট দিয়েছে, এই কষ্ট পাওয়াকে তারা বোকা মনে করত, যে তারা এমন ঈমান আনলো যে ঈমান আনার ফলে পরে তাদের উপরে জুলুম অত্যাচার হয়, তাদের উপরে আক্রমণ করা হয়, তাদেরকে জেল জরিমানা দেয়া হয়। এটাকে মুনাফিকরা সবচাইতে বেশি বোকা মনে করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি হিমসের একজন গভর্নর নিয়োগ করলেন, তার নাম হচ্ছে সাঈদ বিন আমির। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেই হিমসের গভর্নর হিসেবে তাকে দায়িত্ব দিলেন, সাঈদকে বলা হলো, সাঈদ রে, এই হিমসের মানুষগুলো খুব ভালো, তুমি এই হিমসটাকে সুন্দরভাবে চালাও, এই এলাকাটাকে সুন্দর করে তুমি সাজিয়ে তোলো। যখন এইভাবে বলে সেই সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেয়া হলো, 2 মাস 4 মাস যেতে না যেতে হিমসের কিছু লোকজন এসে ওমরের দরবারে নালিশ করলো, আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর দিলেন, যেই গভর্নরের আমরা বড় বড় 4টি অপরাধ পেয়েছি, এই 4টি অপরাধের আপনি বিচার করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে শুনলেন যে সাঈদের বিরুদ্ধে 4টা অভিযোগ হয়ে গেল, সাঈদকে ডেকে পাঠা হলো। সাঈদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমিরুল মুমিনিন বললেন, সাঈদ রে, হিমসের মতো এত বড় এরিয়ার তোমাকে গভর্নর বানালাম,
কিন্তু তোমার এলাকার মানুষ তোমার বিরুদ্ধে 4টা বড় বড় অভিযোগ করেছে, তুমি এই অভিযোগগুলোর তোমাকে জবাব দিতে হবে। এইভাবে যখন বললেন, সাঈদ আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন সমস্যা নাই, এই 4টি প্রশ্নের জবাব আমি সাঈদ দিয়ে দেব।